আসসালামু আলাইকুম। আমি আজকে যে জায়গায় আছি সেই জায়গার নাম হচ্ছে চর। এটা হচ্ছে আপনার কি উত্তরতরার পাশে, তাই না? উত্তরতরার পাশে এই এলাকাটার নাম হচ্ছে কেল্লার চর। আর আমি যা দেখাবো সেটা হচ্ছে এই যে দিকে এই যে যে সকল ভিটা বাড়ি যে দেখতেছেন, এটা এক ধরনের একটা ভিটা বাড়ি ছিল, ঠিক আছে? সেখানে মূলত অনেক মানুষই বসবাস করতো। এখান থেকে আপনার আরো ওইদিকে কমপক্ষে আধা কিলো পর্যন্ত মানুষ, ঠিক আছে, মানুষ এখান দিয়ে বসত বাড়ি ছিল, অনেক বাসা ছিল, তারা এখানে বসবাস করত। তো মূলত যে আপনাদের একটা প্রশ্ন যে এখন নাই, কেন এই কথা বলতেছি, এই কারণে এই কথাটা বলতেছি কারণ পিছনে আছে কি দেখেন, এই যে নদী। এই নদী হচ্ছে, তারা ওইদিকে না যায়, এই নদী মানুষকে সবাইকে কান্না করাইছে, কাদাইছে, ঠিক আছে? ওই যে একটা কথা আছে না, আমাকে কাদাইলি রে, আমাকে ভাসাইলি রে, ঠিক আছে? আরেকটা লাইন আপনারাই জানেন। তো মানুষ মূলত মনে অনেক ক্ষোভ নিয়ে এখান থেকে চলে গেছে, অন্য জায়গায় আবার বাসা করছে। তো আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওই যে ওইদিকে জুম করো, ওই যে একটা গাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে গাছ আছে না, সেই গাছ। ওকে 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 ওকে, আবার জুম আউট করো, জুম আউট করো। সেই ওই ওই দিক পর্যন্ত, ঠিক আছে, এতটুক একটা এলাকা, সে এলাকার নাম ছিল কেল্লার চর, ঠিক আছে? আর ওই গাছের ওই দিকে ছিল নদী। সেই নদী হচ্ছে এইদিকে ভাঙতে ভাঙতে একটা বিশাল বড় একটা এলাকাটা নষ্ট করে ফেলছে। তো এইদিকে আমি আসতাম অনেক আগে ছোটবেলা, এদিকে খুবই ভালো লাগতো জানেন। মানে এই যে এদিক দিয়ে যে রাস্তাটা ছিল, এদিক দিয়ে রাস্তা ছিল, এই যে এদিক দিয়ে রাস্তা ছিল, কিন্তু রাস্তাটা নাই এখনো, ঠিক আছে? তো এই রাস্তাটা দিয়ে ওই দিক দিয়ে একটা পাড়া ছিল, মসজিদ ছিল, যে কোনো একটা কল্যাণ সংস্কৃতি প্রতিষ্ঠান, এরকম টাইপের একটা কিছু ছিল ওইদিকে, আমি দেখছিলাম ছোটবেলা, মনে নেই। তো অনেক মানুষ বসবাস করতো, তারা তারা খুব হাসি খুশি ভাবে বসবাস করতো, কিন্তু এখন কোনো বাড়ি ঘর নাই, সবাই এখন ছন্ন ছাড়া। তো নদী মানুষদেরকে কান্না করায়, তাই না? এটা হচ্ছে বড় কথা। এখন এই এরিয়ায় কোনো মানুষই নাই, যত দূর ঝুম দেন না কেন দেখাইতে চাই, একদম শুধু শূন্য, হাহাকার, কোনো মানুষই নাই। ওইদিকে কিছু বাড়ি ঘর আছে, ওইটুকার নাম কি? মন্ডলপাড়া, ওই এলাকার নাম। আর আপনার সেই ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে, ওই দিক দিয়ে গিয়ে আপনার সেই ওই দিক দিয়ে বৈকুণ্ঠপুরের দিকে যাওয়া যায়, একটা রাস্তা আছে। আপনারা যারা মানিকগঞ্জে বসবাস করেন তাহলে তারা অবশ্যই চিনবেন এই জায়গাটা। এই যে আরেকটা জিনিস দেখাই, এই যে নারকেল গাছ দেখা গেছে এমন একটা সময় আসবে তখন কিনা এটা পড়ে যাবে। কি অবস্থা, তাই না? একা একা দাঁড়িয়ে রয়েছে, ও সবাইকে মিস করতেছে এই তাল গাছটা। আজব দুনিয়া ভাই। আর যারা যারা এই এলাকায় যারা হচ্ছে বসবাস করতেন, যারা কিনা দেখতেছেন আমার ভিডিও, তারা অবশ্যই সাড়া দিবেন। ছোটবেলায় এই দিক দিয়ে হাঁটতাম, যাইতাম, ভালো লাগতো।